জেলখানা গেছিল কোন দোষে? সুন্দর বেশি, ঠিক না বে ঠিক? জেলখানা কোন দোষে গেছে? সুন্দর বেশি। জুলাইখা পাগল, সুন্দরের কারণে নিক্ষিপ্ত হলো কুপেতে। যমুনা যখন পদার্পণ করলেন, সুন্দরের কারণে গেল জেলখানাতে। আল্লাহ পাক মুক্তি দিলেন কোন গুণের কারণে? ইলমের কারণে। সুবহানাল্লাহ কয় না? কোন গুণের কারণে? ইলমের কারণে। জেলখানা থেকে বের করে আল্লাহ পাক রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন। এ আল্লাহ পাকের বান্দা ভালো করে খেয়াল করেন, দাউদ আলাইহিস সালাম হাত দিয়া সে লোহার বর্ম বানাইতে পারতো, লোহার পোশাক বানাইতে পারতো, যুদ্ধের অস্ত্র বানাইতে পারতো। আল্লাহ পাক এই গুণের কারণে তাকে বাদশা বানিয়েছেন। আল্লাহ তাআলা এরকম যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে ইলমের গুণে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। এইজন্য যাদের কাছে ইলম থাকবে, কোরআনের গুণ থাকবে, কোরআনের ইলম থাকবে, কোরআনের আমল থাকবে, তাদের সম্মান শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ না, তাদের সম্মান সচিবালয় থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আগামী দিন আসতেছে। আলহামদুলিল্লাহ, এই দেশে উলামায়ে কেরাম দেশের প্রাইম মিনিস্টার হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বে ঠিক? এই আশা রাখি কি রাখি না? নাকি শরীয়ত বিশ্বাসী না? অনেক নাস্তিক আছে না, আমরা শরীয়তি বিশ্বাসী না। কথা ঠিক না বে ঠিক? সংসদে যেতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওরা নাকি 90% মুসলমানের রাষ্ট্রে তারা নাকি সরকারি শরিয়া আইনে বিশ্বাসী না। নাস্তিক কোথাকার। আমরা আগামী দিনে সব দেখা শেষ, দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। রেডি আছেন তো? প্রস্তুত আছেন তো? নাই কে প্রস্তুত? হাত উঠান। হ্যাঁ, আপনারা প্রস্তুত না? কি বুঝলেন? কমে যাচ্ছে। দোয়া করে দে, এমনি তো বিসর্জন গেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। গতকাল বৃহস্পতিবার আমাদের কাছের মাহফিল আমি মিস করছি। কাছের মাহফিল যেতে পারি নাই, গলায় প্রচন্ড ব্যথা, অসুস্থ অনেক ছিল। হুজুর তো বারবার 2-1 দিন পর পরই ফোন দিত, হুজুর অনেক ফোন যোগাযোগে করেছে, ভয় না জানি মিস হয়। কিন্তু আল্লাহ পাক হয়তো আপনাদের এখানের জন্য আমাকে কবুল করেছেন, কথা বলতে পারতেছি। এই জন্য আপনারা যারা থাকেন নাই, মনে করতে হবে এই মুষ্টিময় কয়েকটা লোক দিয়েই ইসলামের কাজ হবে। কথা কয় না, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন দালাল দেখতে চাই না। আমাদের আগামী পদক্ষেপ হবে কোরআন সুন্নাহর পদক্ষেপ, ঠিক না ঠিক? আগামীর শাসন হবে কোরআন সুন্নাহর শাসন, আগামীর রাষ্ট্র হবে কোরআন সুন্নাহর রাষ্ট্র, আগামীর সংসদ ভবন হবে কোরআন সুন্নাহর সংসদ ভবন। কথা ঠিক না ঠিক? আগামীতে আর কোন মার্কা দেখতে চাই না, একটা মার্কা, ইসলামের মার্কা, ঠিক না বে ঠিক? অনেকে বলতে পারে হুজুর রাজনীতির কথা কইেন না, এর লিগে নি দাওয়াত দিছি। গোলামের ঘর গোলাম, তুই রাজনীতি কারে বুঝছস? রাজনীতি তো হলো কোরআনের রাজনীতি, আর বাকি যতগুলো আছে সব তো হলো চুরি আর বাটপারি, চিটারগিরির নীতি। রাজনীতি তো করলে আমরাই করবো, কোরআন সুন্নাহর রাজনীতি। জমিন কার? আসমান কার? খাওয়ায় কে? পড়ায় কে? সুস্থ দেয় কে? তো সবকিছুই তো আল্লাহ। তো হুকুম চলবে আবার আরেকজনের, রাজনীতি করবে আবার আরেক দলের দালালি। হুকুম জমিনও আল্লাহর, সবকিছু আল্লাহর, রাষ্ট্র পরিচালনা হবেও তার হুকুম অনুযায়ী, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহর জন্যই আল্লাহর জমিনে হুকুম কায়েম করো। এই জন্য কোন মুসলমান, আমাদের বাংলাদেশের অন্যতম এক জাস্টিস যিনি ফতোয়া দিয়েছেন, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, আমার উস্তাদ, তার কাছে আমি ইফতা পড়েছি। তিনি ফতোয়া দিয়েছেন বাংলাদেশের 5-10 জন মুফতির মধ্যে একজন মুফতি, যে যেখানে ইসলামের পক্ষে প্রার্থী থাকবে ওই জায়গায় ইসলামের বিপক্ষে ভোট দেওয়া হারাম, নাজায়েজ, কুফরি। নাউজুবিল্লাহ কয় না। এই জন্য আপনারা নির্বাচন করেন, আপনারা ফিকির করেন কোথায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নতের পক্ষে, নাকি যারা আগামীতে ভোট দিবে, ভোট দেওয়ার পর সরকার এসে তারা বাংলাদেশের মধ্যে দালালি, ছিনতাই, হাকার, জমিনের ভিতরে আল্লাহ পাকের বান্দাদের উপরে জুলুম, অত্যাচার, যারা মদ বেচবে, ইয়াবা বিক্রি করবে, তাদেরকে যারা এইভাবে হুকুম দিবে এবং তাদেরকে অনুমোদন দিবে, বাংলাদেশের পতিতালয়ে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত করবে, এমন সরকার চাই? জোরে বলেন, এমন সরকার চাই? ইসলাম আসবে, ইসলাম আসার পরে মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নারীদেরকে নিরাপত্তা দেওয়া হবে, বৃদ্ধদেরকে নিরাপত্তা দেওয়া হবে, অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া হবে, জুলুম হবে না, অত্যাচার হবে না, বাটপারি হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, মানুষের সম্পদ কেউ দখল করবে না, বরং সমস্ত মানুষ স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে তাদের স্বাধীনতা নিয়ে বিচরণ করতে পারবে। এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য যে কথা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে মন্ত্রী, অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হলো। অনেকে বলতে পারে, হুজুর আপনারা রাজনীতি করবেন, দেশ চালাইবেন, যোগ্যতা আছে? অনেকে বলে, এই হুজুর কি এর যোগ্যতা আছে? মাদ্রাসা মসজিদে পড়ায়া যোগ্যতা আর কি? ইমামতি আপনারা দিনে আপনি একদিনও পারবেন। একদিন এক মুসল্লির দাঁত ফাড়াইবেন, আর একজন আরেক মুসল্লির কান ফাড়াইবেন। আমাদেরকে যোগ্যতা দিছে বিধায় আমরা বছর বছর আপনাদের মতো যারা উল্টা পাল্টা করে এদেরকে নিয়ে ইমামতি করতেছি। ঠিক না বেঠিক? আপনাদের মতো যদি এত অধৈর্য হইতাম, ইমামতির যোগ্যতা আমাদের যদি না থাকতো, তো 2 দিনও ইমামতি করতে পারতাম না। কথা কয় না? ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীরা রাষ্ট্র পরিচালনা করছেন। জুলকারনাইন অর্ধ পৃথিবী শাসন, পুরা পৃথিবী শাসন করেছে। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করেছে। ওমর ফারুক এই আরব ভূখণ্ড শাসন করেছে। ওসমান আলী আরব ভূখণ্ড শাসন করেছে। তা আমাদের ভিতরে তো ওই যোগ্যতাই আছে। তোমরা তো মাত্র এক রাষ্ট্রে শাসন করো, আমাদের কাছে এমন যোগ্যতা আছে, যদি ওই পাওয়ার হয় তাহলে আলেমরা শুধু একটা রাষ্ট্র না, পুরা পৃথিবী শাসন করতে পারবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের আগে পুরা পৃথিবী আলেমদের আন্ডারে চলে আসবে, কোরআন সুন্নাহর আলোকে পৃথিবী শাসিত হবে। সেই দিন আর বেশি দূরে নাই ইনশাআল্লাহ। তাহলে ইলমের মর্যাদা আছে না নাই? ইলম শিখায় কোথায়? ইউনিভার্সিটিতে। কোথায়? ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে। কোথায়? হ্যাঁ, এই যা আপনাদের এই ছোট মাদ্রাসা, বেলাসিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দারুস সালাম নুরানি মাদ্রাসায়। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসায় যারা পড়বে তারা টেন্ডারবাজি করবে না, তারা ছিনতাই করবে না, চাঁদাবাজি করবে না, মানুষ হত্যা করবে না, মানুষের সম্পদ দখল করবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষকে গুম করবে না, এলাকা ছাড়া করবে না, অন্যায়ভাবে মানুষকে মামলা ফাঁসাবে না, মানুষকে হয়রানি করবে না, বরং মানুষকে নিরাপদ দেওয়ার জন্য চেষ্টা করবে। এই সন্তানগুলো মাদ্রাসা থেকে ফিরে মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, ভদ্র নম্র ব্যবহার করবে। এই সন্তানগুলো বড় হলে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তানগুলো বড় হলে মা বাবাকে কখনো অযত্নে রাখবে না। এই সন্তানগুলো বড় হলে, সন্তানগুলো যখন বিভিন্ন দায়িত্ব পাবে, এই দায়িত্ব সামাজিক দায়িত্বে কখনো অবহেলা করবে না। আসুন আমার সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষায় শিক্ষিত বানাই,
এই সন্তান আপনার দুনিয়ার জন্য আপনার ফায়দা হবে, আখিরাতের জন্য আপনার নাজাতের ওসিলা হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বাণী তেলাওয়াত করেছিলাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে কত পরিমাণে সম্মান দান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মাঝে আর তোমাদের একজন ছোট সাহাবীর মাঝে যেই ব্যবধান, সমাজের একজন সাধারণ ব্যক্তির সাথে একজন আলেমের ওইরকম ব্যবধান। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা আলেমদের যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ পাক কেমন সম্মানিত করে। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা কুল্লি মুআল্লিমিন নাসিল খায়র। আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা ডানা বিছায়া দেয় নূরের পর বিছায়া দিয়া তাদের জন্য রহমত মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের প্রাণীরা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। তারা যখন জমিন থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার 40 দিন আগ পর্যন্ত আসমানের সকল অধিবাসীরা কান্নায় জড়িত হয়ে যায়। মৃত্যুবরণ করার পর জমিনের সকল অধিবাসীরা 40 দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। এই আল্লাহ পাকের বান্দা, কোন বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্রোহী যদি কোনো ব্যক্তি এইভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন দেখা যায় আসমান তার জন্য খুশি হয়ে যায়, জমিন তার জন্য হাসতে থাকে। যে নাফরমানটা দুনিয়া থেকে বিদায় নিছে, তার বিদায়ীতে কতই না ভালো হইছে। এইভাবে সমস্ত পৃথিবী খুশি হইয়া যায়। এই আল্লাহ পাকের বান্দা, আমাদেরকে তো এমন কিছু আমল দুনিয়া থেকে করে যাওয়া দরকার। আমি আর আপনি 24 ঘন্টা দুনিয়ার ভিতরে এমন কিছু করে যাওয়া দরকার, যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে যখন চলে যাব, ওই কবরে চলে যাওয়ার পর আমাকে আলেম হিসাবে সম্মান করবে, কোরআনের হাফেজ হিসাবে সম্মান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে সম্মান করবে, মিজানে সম্মান করবে, ফুলসিরাতে সম্মান করবে। এই আল্লাহ পাকের বান্দা, যাদের মাঝে কোরআনের আলেম ইলম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেও তাকে শান্তি দান করবে, কবরেও তাকে আযাব থেকে মুক্ত রাখবে। আল্লাহ পাক যাদেরকে কোরআনের ইলম দান করেছে, আল্লাহ পাক তাদেরকে হাসরেও সম্মানিত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এই ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাসরের ময়দানে বান্দাকে, হাফেজকে, সাহিবুল কোরআনকে ডাইকা ডাইকা বলবে, সাহিবুল কোরআন, দুনিয়াতে যেইভাবে তুমি তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতা, যেইভাবে তুমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে, তুমি দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসায় যেইভাবে, দারুস সালাম মাদ্রাসায় যেইভাবে কোরআন তেলাওয়াত করতা, এইভাবে আজকে তুমি আমাকে কোরআন তেলাওয়াত শোনাও। এর বিনিময়ে একটা আয়াত তেলাওয়াত করবা, একটা জান্নাতের তোমার জন্য মালিক বানায় দেওয়া হবে। 2 নাম্বার আয়াত তেলাওয়াত করবা, 2টা তালার মালিক বানানো হবে। 3য় আয়াত তেলাওয়াত করবা, 3টা জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। বান্দা যখন আল্লাহ পাকের আদেশ পাইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই
ওইভাবে যখন এক আয়াত তিলাওয়াত করবে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতের তালা দিয়ে দিবেন। 2 আয়াত তিলাওয়াত করবে 2টা তালার মালিক, 7 আয়াত তিলাওয়াত করবে 7টা তালার মালিক হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআন, তুমি আজকে তিলাওয়াত করো, যেখানে তোমার তিলাওয়াত শেষ তোমার মঞ্জিল ওইখানে হবে। কোরআনে 6666টা আয়াত আছে। কোন ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে যদি এই আয়াতগুলো তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 6666 তালার জান্নাতের মালিক বানায় দিবে। এটা শুধু হাফেজেরই হবে না, হাফেজের বাবার হবে, আলেমের বাবার হবে, আলেমের আত্মীয়রা হবে। আপনি হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, আপনার সন্তানকে দারুস সালাম মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। আপনার কবরে শান্তি, আপনার মিজানে শান্তি, আপনার হাসরের ময়দানে ইজ্জত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের বাবা মায়ের মাথার ভিতরে একটা নূরের মুকুট পরায় দিবে। জান্নাতে হাসরের ময়দানে যত মানুষ দেখবে সবাই চিনতে পারবে এটা দুনিয়াতে হাফেজের আলেমের বাবা। এই সম্মান পাওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করো, কারণ আলেমদেরকে মহব্বত করে আল্লাহ, আলেমদেরকে মহব্বত করে ফেরেশতারা, আলেমকে মহব্বত করে জমিনের অধিবাসী সমস্ত মাখলুকরা, গর্তের পিপিলিকা সহ। এই জন্য আলেম দেখলে মহব্বত করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। তাদেরকে দেখা টিটকারি করবা না, সমালোচনা করবা না, গালি দিবা না, বরং তাদেরকে সম্মান দিবা। তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ওস্তাদকে যেভাবে সম্মান করো, ঠিক একজন আলেমকে, মক্তবের ছাত্রকেও দেখলে এমন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দেখাও। হইতে পারে এটার উসিলা নাজাত হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? এলাকার মধ্যে আযাব গজব আসে না, ভূমিকম্প আসে না, আসলেও আল্লাহ হেফাজত করেন এই নুরানি মাদ্রাসার উসিলায়। কারণ তারা শিখতেছে কি? আল্লাহ পাকের কালাম। ঠিক না বে ঠিক? ফেরেশতারা 24 ঘন্টা রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়া রাখে। এমন কি তাদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে যারা খবর নেয়, সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসে। ঠিক না বে ঠিক? এই জন্য রহমতের ফেরেশতা দিয়া ওই এলাকার মধ্যে আযাব গজব পাঠায় না। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য এখন থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক না বে ঠিক? আলেম আছে, আমরা আছি সেখানে, মনে থাকবে তো? এই জন্য আপনাদের এই এলাকা যদি মনে করেন নাজাতের দুর্গ থাকে, তো মনে করবেন দারুস সালাম মাদ্রাসা। ঠিক না বে ঠিক? কারো অসুস্থ হবে, হসপিটালে যাওয়ার আগে মাদ্রাসায় এসে যাবেন, বড় হুজুরের সাথে কথা বলবেন, হুজুর আমার সন্তানটা অসুস্থ, আমি মাদ্রাসায় কি দিতে পারি? মাদ্রাসায় কিছু দিয়া এরপরে আপনি হসপিটাল যান। আল্লাহ পাক হইতে পারে হসপিটাল যাওয়ার আগেই আপনার রোগ ভালো করে দিতে পারে। আরে পারে কি পারে না? বড় মুসিবত, মাদ্রাসায় খবর নেন, বড় পেরেশানিতে আছেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, মাদ্রাসা সহযোগিতা করেন। ঠিক না বে ঠিক? মাদ্রাসা না পারলে মসজিদে দেন, মাদ্রাসা না পারলে মসজিদ কার ঘর? আরে জোরে কয় না, কার ঘর? মসজিদে কি হয়? কি হয়? মসজিদে সেজদা দেওয়া হয়, মসজিদে রুকু করা হয়, মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়, মসজিদের মধ্যে হাত তুলিয়া রোনাজারি কান্নাকাটি করা হয়। মসজিদ জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা। কিয়ামতের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ কয় না, জগতের সব মসজিদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে উঠায় নিবে।
হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের উপরে আল্লাহ পাক এই মসজিদগুলো নির্মাণ করবে। তখন মানুষগুলো হাসরের ময়দান থেকে আকাশের দিকে তাকাইলে দেখবে টলমল জলমল করতেছে, ওগুলা হলো মসজিদ। সুবহানাল্লাহ কয় না? মসজিদের মধ্যে সেজদা হয়, কান্নাকাটি হয়, দোয়া দরুদ করা হয়। কোন ব্যক্তি যদি মসজিদ বানায়, কোন ব্যক্তি যদি সাহায্য সহযোগিতা করে, মসজিদের পিলার দেয়, মসজিদের টাইলস দেয়, মসজিদের দান সদকা করে, মসজিদে একটা লাইট লাগায়, মসজিদে একটা ফ্যান দেয়, মসজিদে সুন্দর রং করার ব্যবস্থা করে, ইট দেয়, রড দেয়, সিমেন্ট দেয়, বালি দেয়, যখন যেটা